জীবনে যে পরিস্থিতি আসছে সেটার জন্য কেউ দায়ী নয়, কাউকে দায়ী করা যাবে না। দায়ী একমাত্র আমার কর্মই। অন্যকে দায় দিয়ে, দায় চাপিয়ে ভক্ত অন্তত এটা করেন না। ভক্ত বলেছেন কর্মই আমাদের সবকিছুর মূলে। কর্মের ভোক্তা, কর্মের ফল আমি। কর্মের ভোক্তা, কর্মের ফল আমাকেই নিতে হবে। আমি যেমনটা, আচ্ছা আমি গতদিন বলেছিলাম খেতে আপনি কাঁটার বীজ বপন করলেন, কিসের বীজ? ফুল আশা করা যাবে তো? সুমিষ্ট স্রোতস্বিনী গঙ্গার তীরে কুল বৃক্ষ, নিম্ন বৃক্ষ রোপণ করলেন। সেই একই গঙ্গার জল, বাতাস, মাটিতে কুল এবং নিম্ন ফল দুটোর আস্বাদন কি এক হবে? আপনি কাঁটার বীজ বপন করে যদি ওখানে গঙ্গার জল দিয়ে মনে করেন গঙ্গার জল দেই, তাহলে কাঁটা ফুল হবে। এখানে বসে 7 দিন ভাগবত পাঠ দেই, পাঠের দ্বারা কাঁটা ফুল হবে। এখানে বসে হরিনাম সংকীর্তন বৈষ্ণব সেবা দেই, কাঁটা ফুল হবে। হবে কি? কথা বলুন। আপনি যেমন কর্ম করছেন সেই কর্মের ফলটা, কাঁটা বীজ বপন করেছেন, ফুল তো পাবেন না। এখানেই আমাদের বুদ্ধিটা কাজ করে না। আমি যেমন কর্ম করছি আমার কাছে তদরূপই ফলই আশা করতে হবে, আসবে। 7 দিন পাঠ দিলেই কি কাঁটা ক্ষেতের মধ্যেই বসে বা পাঠ দিলেন কাঁটা ফুল হবে তো? আমি ভেতরে ভেতরে অশাস্ত্রীয় কর্ম করে যাব, ভোগবৃত্তিকে আমি যথাযথ ভোগ প্রবৃত্তির মধ্যে ডুবে থাকবো, আবার বলছি কল্যাণ করো, কল্যাণ করো। দেখুন নিয়ম আছে। ঈশ্বরকে যারা মানে না অথচ নিয়মকে, বিধানকে মানে, আমি মনে করি যে ঈশ্বরকে যারা মানে না কিন্তু নিয়ম বা বিধি কর্মকে মানে, তারা আপাতত আস্তিকের থেকেও, অর্থাৎ যারা ভগবান মানে অথচ কর্ম সুন্দর করে না, বিধি মানে না, তাদের থেকে নাস্তিক যে নিয়ম পালন করে তার অনেক কল্যাণ হয় জগতে। ভগবানকে সে মুখে মানে কিন্তু কর্ম স্বভাব সংশোধন করেন। আমি একটা কথা বলি, যে যে মতের উপাসনা করেন, যে যে মত পথের উপাসনা করেন, যার যে মত এবং পথ, আপনি আপনার স্বভাব কর্মের দ্বারা সংশোধন না করা পর্যন্ত যে মতে, যে পথে, যে উপাসনায় থাকেন, মঙ্গল ফল কোনোদিন ফলবে না যদি স্বভাব সংশোধন না করা যায়। খুব মার্মিক কথা। কাঁটা গাছ বপন করে, কাঁটার বীজ বপন করে গঙ্গা জল ঢাললে, খেতে বসে হরিনাম করলে ফুল হয় না। এটা বিধান না। এটার একটা ফল, ওটিরও আরেকটি ফল। এজন্য যে মত পথেই থাকুন, যে উপাসনায় থাকুন, যেভাবেই ভজন সাধন করুন, নিজের স্বভাব সংশোধন না হওয়া পর্যন্ত, বৃত্তি সুন্দর সুস্থ না হওয়া পর্যন্ত আপনার পরিবর্তন সম্ভব নয়। বিধি বা বিধানকেই মানতে হবে। এই বিধিকে মানায়, বিধানকে মানায় ভগবানকে মানা। ভগবান ভগবান করছি, ভজন সাধন এসেছি, কিন্তু বিধি মানি না, নিয়ম লঙ্ঘন করি, মঙ্গল আসতে পারে না। বিধির দ্বারা, নিয়মের দ্বারা স্বভাব সংশুদ্ধি হওয়া যায়, তাহলেই সমস্ত অভাব যাবে, দুঃখ ক্লেশ যাবে। একটা দৃষ্টান্ত দেই। আপনি যে কোনো বীজ, বীজের মধ্যে কিন্তু অত বড় বৃক্ষটি লুকিয়ে আছে, আছে না? বটের ছোট্ট বীজের মধ্যে অত বড় মহিরু বটবৃক্ষ লুকিয়ে আছে, আছে কিনা? প্রত্যেকটি বীজের মধ্যেই তো বৃক্ষ বা তার শাখা প্রশাখা লুকিয়ে আছে, আছে কিনা? কিন্তু বীজটাকে যদি আপনি অঙ্গুলি নিয়ে পেষণ করে ওর মধ্যে বৃক্ষ খুঁজতে যান, ফুল ফল খুঁজতে যান, এই নিয়মে পাওয়া যাবে তো? কথা বলুন, পাওয়া যাবে না। কি করতে হবে?
ওই বীজটা উপযুক্ত কালে উপযুক্ত ক্ষেত্রে বপন করতে হবে। তাকে জল, তাকে বায়ু, তাকে সূর্যের কিরণ দিতে হবে, তখনই ও সময় মতো ওর ভেতরের সংস্কার রূপে ও অঙ্কুর উদ্গম হবে। এর আগে পিষে, যন্ত্র দিয়ে পিষে বা নিজের হস্তে পিষে ওগুলো আবিষ্কার করা যাবে কি? শাস্ত্র মানে কি? শাস্ত্র যা বিধির দ্বারা আমাদেরকে শাসন করে, আজ আমরা মানি কি? এই জন্য আপনার দেখুন, বিধি যেমন আপনাকে ঠিক, কর্ম যেমন, স্বভাব যেমন, সংস্কার যেমন, আপনি তেমনই পাবেন। এর বেশি আশা করতে পারেন না। আপনি আপনার মঙ্গল চান কিনা নিজের কাছে জিজ্ঞাসা করুন। আপনি আপনার উদ্ধার কল্যাণ চান কিনা এটা আপনার নিজের কাছে। কেউ উদ্ধার করবে না আপনাকে। সকলেই তো সদ্গুরুদেবের মন্ত্র পায়, দীক্ষা পায়, সকলে কি সংস্কার হয়, উদ্ধার হয়? এর কারণ হলো বীজের নিয়মের দ্বারা ওই জল সিঞ্চন করতে হবে, বায়ু চাই, উর্বর মৃত্তিকা চাই, সূর্যের কিরণ চাই, এগুলি ফেলেই বীজ অঙ্কুরিত হবে। নিয়ম মানব না, হ্যাঁ, শুনলে অনেক, করলে না, ঠকলে কত, বুঝলে না। হ্যাঁ, বলাই পটু কাজে কম, নিজেই হয় নিজের জম। বলাই পটু কাজে কম, নিজেই হয় নিজের জম। এই অবস্থা আমার মতো অনেকে। বলাই পটু, বিধি মানি না, নিয়ম মানি না। সেই বিধি কি নিয়ম কি যাত্রা মঙ্গলে আমরা বলবো। তবে বীজ কিন্তু অঙ্কুর উদ্গম হতে গেলে, বৃক্ষ হতে গেলে, ফল ফুল পেতে গেলে আপনাকে নিয়মে যেতে হবে। পেষণ করে জোর করে বীজের মধ্যে থেকে অঙ্কুর করাতে পারবেন না। ঠিক তেমনি বিধি বা বিধানকে উপেক্ষা করা ঠিক নয়। যা ইচ্ছা তাই করবে তুমি, তাতে কিন্তু চলবে না। ভালো ছেড়ে মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। যা ইচ্ছা তাই করবে তুমি, তাতে কিন্তু চলবে না। ভালো ছেড়ে মন্দ করলে পরিস্থিতি, ঠাকুর অনুকূল চন্দ্র। ক্রিয়া ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়া। ভগবানের দোহাই দিয়ে কি হবে, দোষ দিয়ে কি হবে? ভাগ্যের, আমার ভাগ্যে কিছু নেই। আরে তুমি তোমার কর্ম বিধিবিধানকে আগে মানো। এই বিধিটাই শাস্ত্র বারবার আমাদের জানিয়েছেন। একটা নিষেধ, একটা বিধি। এটা করণীয়, এটা অকরণীয়, এটা কর্তব্য, এটা অকর্তব্য, এইটা ত্যাগ, এইটা ধারণ। এটাই তো শাস্ত্র বলে চলেছে। মানে কি? সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। খুব ভালো করে শুনুন। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। তুমি সুখ চাও, জীবনে ভোগ চাও, কিন্তু সুষ্ঠু কিছু করতে চাও না। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। তাই জুটছে। ছোট ছোট কথা, কিন্তু কত গম্ভীর, কত শিক্ষণীয়। সুখ চাইছো, জীবনে ভোগ চাইছো, তো সুষ্ঠু কিছু করো। আচ্ছা দেখুন, অগ্নিতে হাত দিলে জ্বলবে তো? জ্বলবে না? শিশু হোক, বৃদ্ধ হোক, জ্ঞানী হোক, অজ্ঞানী হোক, জ্বলবে তো। পাথর দিয়ে নিজের হাত আঘাত করুন, যে যন্ত্রণাটা হবে, এর জন্য দায়ী কে? পাথর দায়ী? আগুন দায়ী? কে দায়ী? আপনি আপনার হাতে পাথর দিয়ে আঘাত করছেন, সেই ব্যথা, কাতরতা, যন্ত্রণা পাচ্ছেন, আপনি অগ্নিতে হাত দিচ্ছেন, জ্বলছে আপনার হাত। এর জন্য পাথরও দায়ী না, আগুনও দায়ী না, দায়ী আপনি। আপনার হাত দিয়ে আঘাত করলে আপনিই তো ব্যথা পাবেন,
আপনি আপনি যদি আগুনে হাত প্রবেশ করান আপনিই তো জ্বলবেন। তেমনি বিধি বা নিয়মকে লঙ্ঘন করলে সে কখনো শান্তি পেতে পারে না। কোনো দিনই তার জীবন শান্তিময় হতে পারে না। ঈশ্বরের দোষ দিয়ে ভাগ্যের দোহাই দেওয়ার কতকাল। সুষ্ঠু কিছু করা যায়, বিধি মানা যায়। আমরা এইখানেই বড় শিথিল, আমরা এইখানেই বড় পরাণমুখ। আমাদের এই বিধিকে দেখুন, ভগবান নিজে, রঘুপতি রাঘবেন্দ্র রামচন্দ্র ভগবান, তিনি সমস্ত বিশ্বের আর এই প্রকৃতিতে আকৃতি ধারণ করে শিক্ষা দিচ্ছেন। পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম, সনাতন ভগবান এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আকৃতি ধারণ করে প্রকৃতি হওয়ার জন্য শিক্ষা দিচ্ছেন। আচ্ছা, রামচন্দ্র যেদিন রাজা হবে, সেই রাজ্য অভিষেকের দিনক্ষণ, শুভ দিন কে নির্ঘণ্ট করেছিল? গুরুদেব বশিষ্ঠ। কে কে এই তিথিটা নির্ণয় করেছিল? ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠ। বশিষ্ঠ ঋষি, তিনি ঋষি শ্রেষ্ঠ, ত্রিকালজ্ঞ, তিনি শুভ দিনে নির্ঘণ্ট করে রাম অভিষেকের দিন ঠিক করলেন। সেই দিন তার বনবাস হলো। কি শিক্ষা দিলেন রামচন্দ্র? তিথি নক্ষত্র দেখে সবকিছু হবে না, তোমার কর্মে যেটা আছে আমাকে দেখে শেখো। আমি রাজা হব, আমি অযোধ্যার সিংহাসনে রাজকুমার হব, আমার রাজ্য অভিষেক হবে। আর সেই শুভ দিনটা নির্ণয় করেছিলেন বশিষ্ঠ দেবের মতো ঋষি। তবু আমাকে বনবাসে যে তোমরা আমার চরিত্র দেখে শেখো, তোমার ইচ্ছাময় সবকিছু ঘটবে না। আচ্ছা, দশরথ ইচ্ছা করেছিল আমার জ্যেষ্ঠ পুত্র আদর্শবান রাম রাজা হোক। দশরথের ইচ্ছা পূর্ণ হলো? একটু কথা বলুন। তাহলে আপনি আশা করেন কি করে ভগবানের বাবার ইচ্ছা পূর্ণ হলো না আপনার সব ইচ্ছা পূর্ণ হবে? ভগবানের পিতা, তার ইচ্ছা পূর্ণ হলো না, আপনি চান আমার জীবনে সব, আর ইচ্ছা পূর্ণ না হলে হাউমাউ শুরু করুন, ভগবানের দোষ দিন। এত মানা চেনা করলাম, এত ভোগ রাগ দিলাম, ভগবান কিছু নেই। আর দশরথের যদি ইচ্ছা পূর্ণ না হয়, আপনি কে যে আপনার সব ইচ্ছা পূর্ণ হবে? আর একটা দেখুন, জীবন ক্ষুদ্র আর ইচ্ছা অনন্ত। আপনার জীবন খুব সংকীর্ণ, কিন্তু ইচ্ছাগুলো মাটিতে দাঁড়িয়ে আকাশে হাত দেওয়ার ইচ্ছা করলে হবে না। আপনার জীবন ক্ষুদ্র কিন্তু অনন্ত চাওয়া পাওয়া। কি করে আশা করেন এত চাওয়া পাওয়া ক্ষুদ্র জীবন? একজন মনে করেছে 3 লক্ষ স্বর্ণ মুদ্রা অর্জন করে এবার ভোগ করব। যতদিন অর্জন না হবে ততদিন পরিশ্রম করব, খাটবো, কর্ম করব, যেই পুণ্য যেদিন হবে সেদিন থেকে উপভোগ করব। 50-60 বছর ধরে এই 3 লক্ষ স্বর্ণ মুদ্রা তিনি ব্যবহার করে, বাণিজ্য করে, কত পরিশ্রম করে যেদিন পূর্ণ হলো, পরমানন্দে ভাসছে। আজ থেকেই আমি বিশ্রাম জীবনে পরম উপভোগ করব এই অর্থ দিয়ে। যেই আনন্দের মনের বহিঃপ্রকাশ ঘটেছে, পেছনে কাল এসে কাঁধে হাত দিয়েছে, চলো চলো। হ্যাঁ, বললেন কে তুমি? চলতে বলছো কোথায়? বলে তোমার সময় শেষ, আমি কাল, চলো। বললেন দেখো, এরকম বললে হয়? 60 বছর ধরে 3 লক্ষ স্বর্ণ মুদ্রা এক জায়গায় করেছে, এবার ভোগ করবার পালা। তুমি আমাকে 1 বছর সময় দাও। বলে 1 বছর কি গো, 2-3 সেকেন্ড সময় আছে বলে কথা বলতে দিচ্ছি তোমায়, আগে আসতে হয় তো আমাদের। তো আচ্ছা, তুমি এক কাজ করো, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে 1 বছর না 1 মাস দাও ভোগ করবার। সেটাও সম্ভব না। পরে 2 লক্ষ দেওয়ার বলছেন, 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে 1 সপ্তাহ সময় দাও আমায়, একটু উপভোগ করি। বললেন সম্ভব না। বলি 3 লক্ষ স্বর্ণ মুদ্রা দিচ্ছে, একটি দিন দাও আমায়। বললেন আদৌ সেটা
এটা শুধু গল্প নয়, এটা ঘটনা নয়, এটা আমাদের পরম চরম শিক্ষা। কাল কখন এসে দাঁড়াবে, চুলির মুঠি ধরবে, যা কিছু পরিকল্পনা করেছিলেন, জমিয়েছিলেন, ভোগের সময় দেবে না। তখন বলছেন, তাহলে দয়া করে সর্বস্ব নিয়ে একটা লাইন লিখতে দাও আমায়, একটা কলমে একটা খাতায় লিখতে দাও। সেই তিনি লিখেই কালের কবলিত হলেন যে 3 লক্ষ স্বর্ণ মুদ্রা সারা জীবন অর্জন করেও আমি ভোগের একটা ঘন্টাও সময় পাইনি, তোমরা সতর্ক হও। কাল এসে দাঁড়ালে মানুষ কত পরিকল্পনা করে, এই করব। সরকার চাকরির কি দেয়, মানে বয়স, চাকরির তো একটা বয়স আছে, রিটায়ারমেন্ট বলে, তাই তো? সরকারের ওটা মেনে নেয়, কিন্তু কালের যে আমার বিশ্রাম, ওটা আমরা মেনে নিই না। ওইখানে আমাদের রিটায়ারমেন্ট নেই। এবার ছাড়ুন, যতই ভোগের বাসনা সঞ্চয় করুন, কাল কাঁধে এসে হাত দিলে আর উপায় নেই। শুধু লিখে গেল 3 লক্ষ স্বর্ণ মুদ্রা সারা জীবন অর্জন করেও একটা দিন, একটা ঘন্টাও আমি উপভোগের সময় পাইনি। এই জন্য সব ইচ্ছা আপনার জীবনে পূর্ণ হবে এমন নয়। দশরথেরই হলো না চক্রবর্তী সম্বর্ত, আপনার আমার কি? সব ইচ্ছা রাখতে নেই। অনন্ত চাওয়া পাওয়া ক্ষুদ্র জীবনে পূর্ণ হওয়ার নয়। যাকে চাইলে পাওয়া যায় তাকে চান। জঙ্গলাবধা চাপারাংলাভাং মন্নাতে না দেখাং তত যস্মিনি স্থিত ন দুঃখেন গুরুনাল্লপি বিলাসযতে। আমাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না, যে লাভ করলে আর লাভের কিছু অবশেষ থাকে না, যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, সেই আমাকে লাভ করো, আমাকে জানো। ভগবান বলছেন, তাহলে সবকিছুই পাবে। শুনেছি তো বহুবার, সাধু মুখে, কাজে লাগাতে পারেনি। তাই বিধি মানুন। পুত্র শোকে ভগবানের পিতা মরবে কেন, দশরথ মরবে কেন? সেটার পিছনেও অন্ধমুনির অভিশাপ। কর্ম সুন্দর করা প্রয়োজন, বিধি মানা প্রয়োজন। আজ মানুষ ধর্ম কর্ম যাগ যজ্ঞ আমরা করছি বটে, কিন্তু বিধি মানি কই? যদি বিধির কথা বলেন, চলুন একবার আমরা তুলসীদাস কৃত রামচরিত মানসে চলে যায়। বিধি অপূর্ব কথাটি হৃদয়ে বারবার গবেষণা, চিন্তা, মননের দ্বারা মনে করেছি। হরিকথা বলবার পূর্বে একটা মানসিক প্রস্তুতি আসে, কি বলতে হবে। সেই মানসিক প্রস্তুতিতে এলো তুলসীদাস গোস্বামীর এক অনবদ্য অবদান, মানস, রামচরিত মানস। আচ্ছা, রামায়ণের কাণ্ড কয়টি? রামায়ণের কয় কাণ্ড? দেখুন, আমরা রামায়ণ মহাভারত ভুলতে বসছি। রামায়ণের 7টি কাণ্ড, তাই না? খুব অপূর্ব। বিধি কি, জীবন সংস্কারটা কিভাবে করতে হবে, জীবনের মূল সংস্কার, স্বভাব সংস্কার, কল্যাণ কি করে আসবে, এই 7টি কাণ্ডেই তুলসীদাস গোস্বামী মহাকবি বাল্মীকি জানিয়েছেন। অপূর্ব। আমাদের বারবার বারবার শাস্ত্রে বা গীতা শাস্ত্রে দেখবেন সবখানেই ভগবান বারবার এই কথাই উল্লেখ করেছেন, অর্জুন কর্ম করো, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠস্তর জনা। কত কথাই বলেছেন। আমার কোনো কর্ম নেই, তবু আমি জীব শিক্ষার জন্য কর্ম করছি। তোমার রথের সারথি হয়েছে, কর্ম পরিত্যাগ করা যায় না। আমাতে যতদিন, আমার কথাতে, আমার নাম রূপ লীলাতে যতদিন শ্রদ্ধা না হয়, ততদিন তোমাকে কর্ম করতে হবে। মত কথা, আমার কথাতে, আমার নাম রূপ লীলাতে যেদিন পূর্ণ শ্রদ্ধা সমর্পণ না আসবে, তার আগ পর্যন্ত তোমাকে কর্ম করতে হবে। আর শ্রেষ্ঠ স্তর জনা যে আচরণ করে,
সাধারণ মানুষ সেই আচরণে উদ্বুদ্ধ হয়। আজ আমাদের সামনে এই শ্রেষ্ঠতর চরিত্র আদর্শ দেখাবার মানুষের বড় অভাব। যদি শ্রেষ্ঠজন আচরণ করে, যদি আমাদের সম্মুখে কোনো আদর্শ থাকে, চরিত্রবান, আদর্শবান, সদাচার সম্পন্ন, তবে তুমি সৎ হলে তোমার দেখা দেখি হাজার মানুষ সৎ হয়ে পড়বে। তুমি যদি অসৎ হও, একদিন তোমাকে সমবেদনা জানানোরও কেউ থাকবে না। এজন্য রামায়ণ আমাদের জানিয়েছেন এই 7টি কাণ্ডে। 7টি কাণ্ডের প্রথম কাণ্ড কি জানেন? বালকাণ্ড। মানে রামচন্দ্র আবির্ভূত হলেন কৌশল্যার কোলে, দশরথের ঘরে এলেন। এরা ছিলেন শতরূপা, স্বয়ম্ভু মনু। এই স্বয়ম্ভু মনু এবং শতরূপা ব্রহ্মার এই অঙ্গ থেকে সৃষ্টি, আমাদের আদি পুরুষ এবং আদি মাতা প্রকৃতি। এরা বহুদিন সংসার করার পরে একদিন ভগবান মনুর মনে জাগলো, ভগবান তার মনেও জাগলো। ব্রহ্মার দেহ থেকে, অংশ থেকে, শক্তি থেকে উৎপত্তি, তাই তো বহু বছর রাজ্য ভোগ করলাম, কিন্তু নিজের কল্যাণের পথ, নিজের কল্যাণের দিক এখনো নির্ণয় করতে পারিনি। এই কথা মনে করে বৈরাগ্যবশত স্বয়ম্ভু মনু এবং শতরূপা নৈমিষারণ্যে প্রায় 36,000 বছর তপস্যা করেছিলেন। সেই তপস্যায় পরমব্রহ্ম সন্তুষ্ট হয়ে বর দিতে চেয়েছিলেন, আর তখনই শতরূপা এবং মনু চেয়েছিলেন, তোমাকে পুত্র রূপে চাই। এই স্বয়ম্ভু মনু শতরূপাই হলো কৌশল্যা রাজা দশরথ। ভজন স্বয়ং ব্রহ্মার অংশ শক্তি, আমাদের আদি প্রকৃতি, আদি পুরুষ স্বয়ম্ভু মনু শতরূপা, তারাও ভজন করেছেন নিজের মঙ্গলের জন্য। ভজন ছাড়া পাওয়া যায় কিছু? স্বয়ং ভগবানকে পর্যন্ত তারা পুত্র রূপে পেলেন। তো বালকাণ্ড, তারপরে অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড, সুন্দরকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, লঙ্কা কাণ্ড, মীমাংসা কাণ্ড, উত্তরকাণ্ড। মীমাংসাই মানে উত্তর, উত্তরকাণ্ড। এই সপ্তকাণ্ডের প্রথমটা খুব লক্ষ্য করতে হবে। আমাদের জীবন গঠনের এটাই মন্ত্র। আমাদের জীবনকে আদর্শময় করে তোলার, স্বভাবকে সুন্দর করে পরম প্রাপ্তির, সত্যম শিবম সুন্দরের পূজারী হওয়ার জন্য এগুলি এক একটা মন্ত্র। বালকাণ্ড, বালকাণ্ড কি? রামচন্দ্রের আবির্ভাব লীলা। দেখুন, জীবনকে সুন্দর করতে গেলে এখান থেকেই শুরু করতে হবে। শিশুর জীবন যদি পিতামাতার সংস্কার, সুসংস্কার, পরিবেশের সুসংস্কার, শিক্ষার সুসংস্কার না পায়, তাকে কোনোদিন মানুষ করতে পারবেন না। হ্যাঁ, মুসলিমরা একটা কথা বলে, হ্যাঁ, মুসলিমরা কি করে? বিসমিল্লাহি গলদ, মানে শুরুতেই যদি ওরা এই শব্দটা বেড়ে বলে বিসমিল্লাহি গলদ, বিসমিল্লাহ বলেই ওরা সব কাজ শুরু করে। তো শুরুতে যদি গলদ হয়, ওকে আর সংস্কার করা যাবে না। এই জন্য এটা অদ্ভুত তত্ত্ব হলো বালকাণ্ডখানি ভগবানের শিশু চরিত্রটা দেখুন। শিশুরা ভগবানের প্রতিরূপ। শিশুদের কি বলা হয়? এই জন্য ওরা হাসলে বাড়ির দুঃখ দূর হয়। ওরা ঘরের মধ্যে ওই যে একটু ভাঙছে, খেলছে, হাসছে, এতে ঘরের দুঃখ অনেক দূর হয়। অভাব অনটনের কথা মানুষ ভুলে যায় শিশুর মুখে হাসি দেখলে। কেন? কেন? ওরা ভগবানের প্রতিরূপ। কেন ওরা পবিত্র? কেন ওদের হাসিতে মানুষ দুঃখ ভুলে যায়? সংসারের অনেকখানি দুঃখ, দুর্দশা, বিষাদ দূর করে। আমার মনে হয় ফাঁসির আসামির ব্যক্তিও যদি প্রস্ফুটিত ফুল আর শিশুর মুখে হাসি দেখে, তার কিছুক্ষণের জন্য বাঁচতে স্বাদ হবে জগতে। শিশু যে গৃহে নাই, সে গৃহটা অনেকখানি অন্ধকার।
তো যদি বলেন সবাই বড় হয়ে গেছে, এখন শিশু পাবো কোথায়? গোপালকে রাখেন, বাল গোপালকে ঘরে রাখেন, ওই আপনার শিশু। ওকে জন্য দোলনা করুন, ওকে ফিডারে দুধ খাওয়ান, ওকে সাজান, ওকে কোলে নিন। গোপাল ঘরে রাখতেই হবে। শিশু ঘরে না থাকলে কিন্তু সেই ঘর অনেকটা অভিশপ্ত হয়ে ওঠে। যাদের নাই তারা বোঝে, যাদের আছে তারা অনুভব করে। এই জন্য গোবিন্দ স্বয়ং ভগবান পূর্ণব্রহ্ম বালকাণ্ডে শিশুরূপে কেন এলেন? কৃষ্ণ কেন এলেন? না, জগৎকে জানালেন জীবন শুরু কিভাবে করতে হয়। অদ্ভুত কথা, শিশুরা কেন ভগবানের প্রতিমূর্তি জানেন? শিশুরা যেমন ভাবে তেমন বলে আর তদ্রূপ আচরণ করে। এই তিনটেতে শিশুদের ভেদ আছে কি? যে একরকম ভাবে আর একরকম বলে আর একরকম করে। বলে ধর্ম হলো এটাই, যে যেমন ভাবে তেমন বলে এবং তেমন করে, এরাই ধার্মিক। শিশুরাই জগতের অন্যতম শ্রেষ্ঠ। দেখবেন ওরা যেটা ভাবছে সেটাই বলবে আর সেটাই করবে। এরই নাম ধর্ম, এরই নাম সত্যতা, এরই নাম সরলতা। আমাদের ভাবনায় এক, বলা আর এক, করাটা আর এক। যাব দক্ষিণে বলি পশ্চিমে। মনের ভাবনা আমি দক্ষিণে যাব বলছি। এই জন্য মাঝে মাঝে একটু শিশু হতে হয়। দেখবেন সাধুরা মহাত্রা অনেকটা শিশুর মতোই। তাদের বিনোদ বাবার কাছে যাবে, কিছু বোঝে না, জানে না। মহান মহান সন্ত সাধুরা তাদের কাছে যাবেন। আমাদের প্রাতঃস্মরণীয় মহাপুরুষ মুরারি মোহন দাস বাবাজি, আমার সাথে নিতাই বলে একটা ছেলে আছে, তো মাছের আড়তে কাজ করে। বাবা আমি এসেছি, চরণে প্রণাম কর। কে তুমি? নিতাই। কোন নিতাই? বাবা ও মৎস্য নিতাই। এরকম বলতেন সরল ভাবে, মৎস্য নিতাই, মৎস্য অবতার। কত সরল করে বলতেন, ঘর ভর্তি ইটকাঠ গুলো হেসে উঠত। ওদের কাছে গিয়ে বোঝা যায় ওরা কত সরল। শিশুরা যেমন ভাবে তেমন বলে তেমন আচরণ করে। এই জন্য ওরা পবিত্র, ওরা শুদ্ধ। ওদের সংস্পর্শে গেলে দুঃখ তাপও ভুলে থাকা যায়। ওরা ঘরটাকে আনন্দের উৎসে ভরিয়ে রাখে। এই জন্য ভগবান দেখাচ্ছেন যে এই শিশুকালটাকে কিভাবে গঠন করতে হয়। আমি আপনাদের অনুরোধ করব, আজ পরিবারটা যদি শান্তির আর একটা উপযুক্ত সদাচার সম্পন্ন না হয়, গৃহ যদি আমরা নির্মাণ না করতে পারি, গৃহ যদি আমাদের বিধি বিধান, আমাদের নিয়ম শাস্ত্র দিয়ে আলোকিত না করতে পারি, শান্তি আপনি কোনো ধামে গিয়েও পাবেন না। গৃহগুলোই চলছে সংসার দাবানল, দাবানলের ন্যায় গৃহগুলো চলছে। বাইরে এই 2 ঘন্টা হরি কথা শুনে মনের প্রসন্নতা নিয়ে ঘরে ফিরে যদি সেই লঙ্কা কাণ্ড তো অনেক ঘটছেই জগতে, লঙ্কা কাণ্ড ঘটে, তো এই 2 ঘন্টার শান্তি মানসিক বিশ্রাম আপনাকে কতটুকু পরিপূর্ণতা দেবে। ঘরে শান্তি চায়, আর সেই জন্য সংস্কার চায়। সংস্কারের প্রথম সূত্র শুনুন। রামচন্দ্র শিশুকালে যখনই প্রভাতে ঘুম থেকে উঠতেন, শব্দটা কি বলা হলো? প্রভাতে ঘুম থেকে ওঠা। একটা কথা বলি, জীবনের আপনার 16 আনার মধ্যে 12 আনাই সাত্বিকতা আনায়ন করে, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ। এই কথা এখন বর্তমান সময়ের মানুষ ভুলে গেছে। আমি এই কথা আলোচনা করি না, এই জন্য আমি তো উঠতে পারি না। আমি রাত 3টে এসে 2টোয় এসে ভোরবেলা উঠতে পারিনি, এই জন্য ব্যাসাসনে বসে কথাটা বলা আমার জন্য বড় অন্যায়, অপরাধ। তবু আপনাদের বলি, আমি না পারলেও আপনারা পারবেন, আমি সজ্জন না হলেও আপনারা সজ্জন হতে পারবেন। সেটা হলো ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ একটা মানুষের জীবনে সাত্বিকতা বাড়ানাই করে দেয়। সেটাই এখন বেলা করে ওঠাটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
দেখবেন কেউ যদি ভোর 4টেই উঠে ঘরের পাশে একটু পায়চারি করে, মানুষ অবাক বিস্ময়ে বলে, বাড়ি কিছু সমস্যা হয়েছে, এখন উঠেছে? এই সময় ওঠাটাই যেন এখন অনিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখনো সেই মঠ আশ্রমের সাধু সন্তরা তারা জানেন, সনাতন বৈদিক বেদে আছে, সূর্য উদয়ের পরে যাদের নিদ্রা ভঙ্গ হয় তারা আসরিক ভাবাপন্ন স্বভাব সম্পন্ন হয়, ভোগ তাড়িত হয়। এবং সূর্য উদয়ের পরে যদি নিদ্রা ভঙ্গ হয় তাহলে উপবাস করে নাকি প্রায়শ্চিত্ত করতে হয়, এতটা প্রত্যাব্যয় হয়। হ্যাঁ, যেদিন পূজা পার্বণ রোগ শোক সমস্যায় রাত জেগেছেন সেদিন আপনি ঘুমান 10টা পর্যন্ত, এতে আপনার স্খলন হবে না, শাস্ত্রবিধি লঙ্ঘন হবে না। কিন্তু একটা মানুষ রাত 12টা 1টা পর্যন্ত টিভি দেখবে, তাস খেলবে, আড্ডা দেবে, আর রাত সকাল 8টায় উঠবে, আসরিক তমগুণ তাকে আক্রান্ত করবে। বালকাণ্ড কেন বলা হলো? শিশুদের ঘুম ভাঙে কখন? শিশুরা ভোরে কখনো ঘুমায় না, দেখবেন সকলে ঘুমালে শিশুরা ভোরে জেগে ওঠে, চিত্ত যাদের সরল শুদ্ধ সাত্ত্বিক। কারণ পাখিগুলো জানিয়ে দেয়, কলকাকলির দ্বারা ভোরের পাখিগুলো জানিয়ে দেয়, ওঠো জাগো, এটাই উপাসনার সময়। আমরা তোমাদের মতো মন্ত্র পাইনি, মুখে ভাষা পাইনি, হরিনাম পাইনি, কিন্তু পাখিগুলো জীবজন্তুগুলো ভোরেই তাদের স্বরে তাদের অনুভূতিতে ঈশ্বরকে ডাকতে থাকে। ভোরের বাতাস, ভোরের বয়ে যাওয়া নদীর শব্দ, কুলুকুলু শব্দ, সেই পঞ্চমতানে পাখির কলকাকলি কিচির মিচির প্রভাতটাই মঙ্গলময় করে দেয়। এবং ভাগবতে এও বলা আছে, নারদ ব্রহ্মা অনেক অনন্ত পবিত্র আত্মা এই ইথার তরঙ্গে ভোরের বাতাসে ব্রাহ্ম মুহূর্তে ঘুরে বেড়ায়। যারা অলসতা ত্যাগ করে প্রভাতে উঠে ভগবানের মঙ্গলারতি ভজন তিলকমালা নিয়ে বসে, তাদের প্রতি নারদের দৃষ্টি যায়। এবং নারদ হলো ভগবানের মন, ভগবানের সংকল্প। এই জন্য নারদের দৃষ্টি যার উপরে পড়বে, আজ পর্যন্ত সে ভগবান পায়নি, ভগবান দর্শন করেনি, এমন কোনো দৃষ্টান্ত নাই। নারদ এমন একটা চরিত্র ভাগবতে, নারদের দৃষ্টি যার দিকে পড়েছে সেই ভগবানকে দর্শন করেছে। নারদ হলো ভগবানের মন, সংকল্প, ওরা দৃষ্টি দেয়। দেখুন, এক মহাত্মার মুখে শুনেছিলাম, এখন তো মোবাইল, তখন মোবাইল ছিল না, টেলিফোনের ব্যবস্থা ছিল, কি যেন তাকে বলতো সেই সময়। তো এক স্বামীজিকে সংবাদ দিয়েছে, একটা খুব জরুরি সংবাদ। স্বামীজি রাত 10টার সময় টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে নাম্বার ডায়াল করছে, ওপার থেকে বলছেন বিজি, কি বলে যেন, এখন লাইন দেওয়া, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অপেক্ষা করুন। এভাবে 1 ঘন্টা প্রয়োজন বিদায় স্বামীজি 1 ঘন্টা ডায়াল করছেন, আর ওপার থেকে ওই দুঃখিত, এখন সংযোগ প্রদান করা সম্ভব নয়। তো সে স্বামীজি একটু রেগে গিয়ে টেলিফোন এক্সচেঞ্জের যিনি কর্ণধার তাকে বলছে, তোমার টেলিফোন খারাপ না আমার মাথা খারাপ? 1 ঘন্টা ধরে ওই এক কথা বলছে, টেলিফোন খারাপ না মাথা খারাপ? যে স্বামীজি, টেলিফোনও খারাপ না, আপনার মাথাও খারাপ না, কিন্তু রাত 12টা 1টা পর্যন্ত লাইন খুব বিজি থাকে, এই সময় পাওয়া যায় না। কখন পাওয়া যায়? বলে, যদি ও তো ব্রহ্ম মুহূর্ত জানে না, ব্রাহ্ম মুহূর্ত জানে না। বললেন ভোর 4টের দিকে আসলে লাইন ক্লিয়ার। উনি প্রয়োজন বিধায় 4টে এসেছেন, যেই ডায়াল করেছেন ওবার থেকে লাইন ক্লিয়ার। স্বামীজি পরবর্তীতে এক প্রবচনে ভাগবত পাঠে বললেন, যদি মানুষের সাথে যোগাযোগ করতে গেলে ভোরবেলা লাইন ক্লিয়ার থাকে, তবে ব্রহ্মের সাথে যোগাযোগ ভোরবেলা ক্লিয়ার হবে, লাইন ক্লিয়ার পাবে তুমি। জাগো। আমাদের মা ঠাকুরমাদের এটাই ছিল অভ্যাস, ভোরে জাগা। একটা নিয়ম কি এখান থেকে নিয়ে যাই আমরা? জীবনে সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। সব চাও তুমি, কিন্তু তুমি কিছু করবে না। এই ব্রাহ্ম, এই জন্য সকাল সকাল
আমাকে এবার ব্যাঙ্গালোরের ডাক্তার বলেছেন, বাবা আপনার সব বর্ডার পর্যন্ত এসে গেছে, আপনার হার্ট, কিডনি, লিভার সব বর্ডার পর্যন্ত এসেছে, ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আপনি 8:30টার আগে না ঘুমান। আপনাকে 8:30টায় ঘুমাতে হবে, 8:30টার আগে খেতে হবে। তার মানে উনি আমাকে বলছেন, বিখ্যাত ডাক্তার ব্যাঙ্গালোরে, তো তিনি আমাকে বলছেন আপনি ঈশ্বরের কাজ করতে চান তো আপনি সুস্থ থেকেই তো করবেন। মনে মনে বলছি 8:30 হয়েছে, হ্যাঁ